নির্বাণের জন্য আমি পিসিআরকে এবং যারা গেস্ট টিমের সদস্য রয়েছেন তাদের বলবো একটু কোনো গা জ্বলার মলম যদি থাকে সেই মলম নিয়ে আসতে, কারণ অনির্বাণের এই মিথ্যাচার এবং অনির্বাণদের মিথ্যাচার ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে, ভারতের সংসদ ভবনে দাঁড়িয়ে এস জয়শঙ্কর তাতে জল ঢেলে শুধু দিলেন না, ভেস্তে দিলেন। সরাসরি গোটা পৃথিবীকে জানিয়ে দেওয়া হলো, বিরোধীদের সামনে জানিয়ে দেওয়া হলো, দেশের বিদেশমন্ত্রী এই মুহূর্তে জানিয়ে দিলেন সংসদে ট্রাম্পের মিথ্যাচারের পর্দাফাশ করলেন এবং বিরোধীদের লাগাতার মিথ্যাচার, যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প মোদি কোনো কথা হয়নি। যে কথা হয়েছে সেটা ডিজিএমও লেভেলে দুই দেশের মধ্যে হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এবং তার দেশকে একদম নাম উল্লেখ করে এস জয়শঙ্কর বললেন, জেডি ভান্স মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি, তাকে বলা হয়েছিল যে আমরা কোনো মধ্যস্থতা করব না, ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর কোনো কথাই হয়নি। এস জয়শঙ্কর এটা নির্দিষ্টভাবে জানিয়ে দিলেন সংসদ ভবনের মধ্যে। অংশুমানদা, আমি খুব নির্দিষ্টভাবে, আমি জানি যে আপনি অনেক বিষয় পক্ষে বলেন, অনেক বিষয় বিপক্ষে বলেন, কিন্তু আজকে সেলিব্রেশনের দিন, আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, অনির্বাণ বলবে না হর হর মহাদেব, কিন্তু গোটা দেশ বলছে। আমার আপনার কাছে একটাই প্রশ্ন, সমস্ত বাংলাভাষী মানুষ, সারা পৃথিবীর সমস্ত বাংলাভাষী মানুষ, তারা কি শুধুমাত্র ভারতীয়? তা বোধহয় নয় অংশুমানদা। মানে শেখ হাসিনা, মোহাম্মদ ইউনূস তো ভারতীয় নয়, তাহলে আইডেন্টিফাই কি করে করবেন? আইডেন্টিফাই কি করে? না, আমি সেই প্রশ্নে আসার আগে, তুমি যে কথাটা বললে সেই প্রশ্নে আসার আগে আমি দুটো কথা বলতে চাই যে আলোচনাটা চলছিল তা নিয়ে। এক, কল্যাণ ব্যানার্জি যে কথা সংসদে বলেছেন বা সাবিত্রী মিত্র যে কথা বলেছেন, তার একটা, সাবিত্রী মিত্রের কোনো কথাই একেবারে সমর্থনযোগ্য নয়। কল্যাণ ব্যানার্জি যে কথা বলেছেন আজাদ কাশ্মীর একেবারে সমর্থনযোগ্য নয়, কিন্তু আমি ওর গোটা বক্তব্যটা শুনছিলাম, তার কয়েকটা কথা সেটাকে একদম ফেলে দেওয়া যায় না, আমি সে কথায় পরে আসছি। কিন্তু আজকের দিনটা ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট জানাবার দিন, এ কথা আমি একদম নির্দ্বিধায় বলতে চাই। তার কারণ আমরা প্রত্যেকেই কিন্তু এই দিনটার জন্য তাকিয়েছিলাম এবং সেনাবাহিনীর, বিএসএফ এর নিশ্চয়ই ত্রুটি ছিল, নিশ্চয়ই আমাদের বর্ডার সুরক্ষা হয়নি, ইন্টেলিজেন্সের ফাঁক ছিল, সেই জন্য এত বড় আক্রমণ হয়েছিল। কিন্তু তারপর যে প্রত্যাঘাত আমাদের দেশ করেছে, সেই প্রত্যাঘাত আমাদের প্রত্যেককে গর্বিত করেছে এবং খুব স্পেসিফিক আক্রমণ হয়েছে আজকেও, সেটা অত্যন্ত সাধুবাদযোগ্য, একদম নির্দ্বিধায় আমি কথা বলতে চাই। কিন্তু একই সঙ্গে দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যেভাবে ময়ূক, তুমি এই কল্যাণ ব্যানার্জি যে কথা বলেছেন, সাবিত্রী মিত্র যে কথা বলেছেন, তার সঙ্গে গোটা তৃণমূল কংগ্রেসকে যুক্ত করে দিচ্ছ, সেইটা বোধহয় কোথাও একটা আমার মনে হয় সমস্যা তৈরি করবে দর্শকদের জন্য। কেন অভিষেক ব্যানার্জি আবার টুইট করেছেন যে ভারত পাকিস্তানের কোনো ম্যাচ হোক উনি চান না, একেবারে চান না। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই টুইটটা কেন করেননি? অভিষেক বন্দ্যোপাধ্যায় এই টুইটটা কেন করেননি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পাশেই বসেছিলেন নিশ্চয়ই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন এই কথাটা বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিনিমাম এই রেসপন্সিবিলিটি নেই উঠে দাঁড়িয়ে বলবেন যে আমার দলের, তার মানে এখানে বোধহয় একটা বড়, এটা নিয়ে একটা আলাদা ডিবেট করতে হবে। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা বড় কোনো সমস্যা হয়তো এই মুহূর্তে রাজনৈতিকভাবে চলছে। কেন বলছি অংশুমানদা, মমতা বন্দ্যোপাধ্যায় অদ্ভুতভাবে দেখবেন যে বাংলাদেশের যে পাতা ফাঁদ, মোহাম্মদ ইউনূস এবং নাহিদ ইসলামের দল, তারা তো ওপেনলি এবার বলছে যে বাংলালিদের, আমি জানি না অংশুমানদা আপনি আনন্দ পাবেন কিনা, অনির্বাণ নিশ্চয়ই আনন্দ পাচ্ছে, সমস্ত বাংলাদেশিদেরকে, তুমি যেটা বললে সেটা বাঙালিদেরকে বলছে যে আপনারা ভারত ছেড়ে বাংলাদেশের অংশ হন। এটা কি করে সম্ভব? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।